আর একটা উদাহরণ ছড়ালো আমেরিকা, আর ভোগ করবে, মানে তার বাজে ফলটা, নেগেটিভ এফেক্টটা হচ্ছে ভারতকে ভোগ করতে হবে। ইসলামিক ন্যাটো তো কী হলো, কালকেই তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান রিয়াদে ডিল সাইন করে বসেছে যে বেসিক্যালি একটা দেশের উপর অ্যাটাক হওয়া মানে অন্য দেশের উপর অ্যাটাক। তো সৌদি আরব টাকা যোগাবে, টার্কি টেকনোলজি যোগাবে, আর পাকিস্তান নিউক্লিয়ার বোমার মানুষ যোগাবে। তো তিনটে দেশ মিলে একটা বেশ শক্তিশালী ফরমেশন হলো, এবং অন্যান্য ইসলামিক দেশগুলোকে এরা আহ্বান করেছে। তো অবভিয়াসলি বাংলাদেশও যোগ দেবে শুনছি। এবার দেখুন ভারত কীভাবে ফেঁসে গেল, আর ক্যানই বা ইসলামিক ন্যাটো হলো। তো প্রথমত ইউএই, সৌদি আরব এগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ইউএসের, ইরানের কাছ থেকে। একটা সময় যখন ইরান টিরান সহ সমস্ত গালফ এরিয়া পুরোটাই ইউএসকে রিপোর্ট করতো, তখন তো এসব প্রবলেম ছিল না। যবে থেকে ইসলামিক বিপ্লব হয়েছে তবে থেকে প্রবলেম হয়েছে। তো এবার ইরান যুদ্ধে কী দেখা গেল, যে ইউএস শুধুমাত্র ওই বোম্বিং আর এয়ার স্পেসে যেটুকু অ্যাটাক সেটুকুই করবে, আর ওটুকু দিয়ে ইরানকে আটকানো যাচ্ছে না। কারণ ইরান জানে যে ওরা ধরেই নিয়েছিল যে ইউএস কখনোই গ্রাউন্ড ট্রুপ পাঠাবে না, তো সব কিছু আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে। তো আন্ডারগ্রাউন্ডে সব কিছু রেখে দিলে ওপর থেকে আপনি বোম মেরে আর কী করবেন, রাইট? ফলে ইরানের অ্যাটাকও আটকাতে পারছে না ইউএস সৌদি আরবের ওপর, কুয়েত বা কাতার বা ইউএর ওপর। তো ন্যাচারালি দেশগুলোর এখন এক্সট্রা প্রোটেকশন চাই। এবার এদের দেশের তো নিজস্ব না আছে টেকনোলজি, না আছে ম্যান পাওয়ার, আছে তো সেগুলো পাকিস্তানের, টার্কির, আর এদের আছে শুধু টাকা। অতএব এরা টাকা দেবে বা করবে, এ করে একটা ইসলামিক ন্যাটো প্ল্যান হয়েছে। এটা নয় পার্সপেক্টিভ, অর্থাৎ আমেরিকা ছড়ালো, আমেরিকা সিকিউরিটি দিতে পারলো না, তার জন্য ইসলামিক ন্যাটো তৈরি হলো। এবার দেখুন ইন্ডিয়া কীভাবে ফেঁসে গেল। মেন সমস্যা হচ্ছে বাংলাদেশের সাথে যোগ দেবে, বাংলাদেশের সাথে যোগ দেবে মানে সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ মিলিয়ে আটখানা রাজ্য একদম পুরো বাংলাদেশের লাগোয়া। মানে বাংলাদেশের পেছনে তো মিলিটারি শক্তি তো এতদিন কিছু ছিল না। ফলে যাই হোক, মোটামুটি ভারত বাংলাদেশের একটা ভালো সম্পর্ক, কিছুটা খারাপ সম্পর্ক হলো, জিনিসটা আস্তে আস্তে মানিয়ে নিয়ে চলছিল। কিন্তু এরপর যেটা হচ্ছে, যদি ধরুন 12-13টা দেশের ইসলামিক ন্যাটো হয়ে গেল এবং বাংলাদেশ এর মধ্যে তো যোগ দেবেই, সেক্ষেত্রে তো ভেবে দেখুন একটা ইসলামিক ন্যাটো পুরো ভারতের পেটের মধ্যে বসে আছে, 15 কোটি 16 কোটি দেশের লোক। আমি জানি না, এরা ভারতের জন্য বেশ বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, ভারতের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই কি বলবো, আমি তো প্রতিদিন পড়ি জয়শঙ্করের মাস্টার স্ট্রোক, অজিত দোভালের মাস্টার স্ট্রোক। আমি তো এবার দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে এমন স্ট্রোক খেয়ে গেছে, তো আর তো সামলানো বেশ মুশকিল হবে। কিন্তু তো দেখা যাক, এখন এসব কিছু হয়নি, আর আমেরিকাও চুপচাপ বসে থাকবে না, ভারতও চুপচাপ বসে থাকবে না। অনেক রকম খেলা চলবে, কারণ এটা ইসরায়েলের জন্য খুব বাজে সংবাদ। সুতরাং খেলা তো হবে, এবার দেখা যাক খেলাটা কীরকম হয়। কিন্তু যা ঘটছে এই মুহূর্তে, এটা ভারতের নিরাপত্তার জন্য খুব বাজে সংবাদ।